ব্যাট হাতে তাণ্ডব চালানো কথাটার আক্ষরিক উদাহরণই যেন দেখা যায় ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের ব্যাটে। মডার্ন ডে টি-20 ব্যাটিংয়ের সংজ্ঞাই তো সানরাইজার্স হায়দ্রাবাদ নতুন করে চিনিয়েছে। ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স কিংবা কাব্য আমারানদের বর্তমান অরেঞ্জ আর্মিকে একসময় সবাই চিনেছে ডেভিড ওয়ার্নার, মুস্তাফিজুর রহমানদের নামে। ওয়ার্নারের হাত ধরেই তো হায়দ্রাবাদের একমাত্র শিরোপাটা এসেছে। বাংলাদেশের মুস্তাফিজ সেবার জিতেছিলেন এমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কারটাও। ওই ঘটনারও 10টা বছর পেরিয়ে গেছে। কালের পরিক্রমায় ফুল ফোটানো ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ডেভিড ওয়ার্নার হয়ে উঠেছেন সানরাইজার্সের চোখের কাঁটা। সোশ্যাল মিডিয়াতেও ওয়ার্নারের ছায়া তারা দেখতে চায় না। তা না হলে কি আর ইনস্টাগ্রামে এই অজি ক্রিকেটারকে ব্লক করে রেখে দেয় কয়েক বছর ধরে? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সানরাইজার্স হায়দ্রাবাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডেভিডকে ব্লক করার বিষয়টা প্রথম আবিষ্কৃত হয় 2023 সালে। এখন আবার তার সামনে এসেছে খোদ ওয়ার্নার নিভে যাওয়া স্ফুলিঙ্গে আবারও ফু দেওয়ার মাধ্যমে। রোববার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এসআরএইচের প্রোফাইলের একটি স্ক্রিনশট শেয়ার করেন ওয়ার্নার, যেখানে অ্যাকাউন্টটি প্রাইভেট হিসেবে দেখা যাচ্ছিল। সাধারণত একটা পেজ থেকে কোনো ইউজার ব্লক থাকলে এমনটাই দেখা যায়। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ক্রিনশটটি পোস্ট করে ওয়ার্নার একটি পোলও দেন, যেখানে তিনি জানতে চান এটা সত্যি এসআরএইচের অফিসিয়াল অ্যাকাউন্ট কিনা। ওয়ার্নারের আরেকটি পোস্টে এক ভক্ত কমেন্ট করেছিলেন, সেখানে হায়দ্রাবাদের প্রতি তিনি অনুরোধ জানান ওয়ার্নারকে যেন আনব্লক করা হয় তাদের অফিসিয়াল পেজ থেকে। সেই কমেন্টে রিপ্লাই করে ওয়ার্নার লিখেছিলেন, ওরা আমাকে কখনোই আনব্লক করবে না। এরপরেই আবারও বিষয়টি সবার নজরে আসে। সম্পর্কের মাধুর্য কেমন হতে পারে সেটা একসময় হায়দ্রাবাদ ও ওয়ার্নারকে দেখলে বোঝাই যেত। তাদের ফলাফল এসেছিল হাতে নাতে। শিরোপা জেতার বছরের টুর্নামেন্টের অন্যতম সেরা রান সংগ্রাহক ছিলেন অজি এই ব্যাটার। 2015, 17 ও 19 সালে হয়েছিলেন অরেঞ্জ ক্যাপের মালিক। হায়দ্রাবাদের হয়ে তার আছে 4000-এর বেশি রান, 2টি সেঞ্চুরি আর 40টা 50। তবে মুদ্রার উল্টোপিঠ তিনি দেখেছেন একটা আসর পরেই। বাজে ফর্ম ও টানা হারের কারণে মাঝপথেই তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেয় ম্যানেজমেন্ট। আসরের মাঝেই একাদশের বাইরে বসিয়ে দেওয়া হয় ডেভিডকে। আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের পরবর্তী অংশে একাধিকবার তাকে দলের ডাগআউটের বদলে গ্যালারিতে একা বসে থাকতে দেখা যায়। আর তাতেই যা বোঝার তা বুঝে যায় সবাই। ফ্র্যাঞ্চাইজির সাথে ওয়ার্নারের দূরত্ব স্পষ্ট হয়ে যায় শেষ পর্যন্ত 2022 সালের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটা। অম্লতার সাথেই শেষ হয় টানাপোড়েনের এই সম্পর্ক। 2023 সালের আসরে যখন প্যাট কামিন্স ও ট্রাভিস হেডকে কিনে নেয় হায়দ্রাবাদ, তখন ওয়ার্নার আবিষ্কার করেন শুধু মাঠে নয়, সামাজিক মাধ্যমেও তার মুখ দেখতে চায় না তার সাবেক ফ্র্যাঞ্চাইজি। হেডের করা পোস্ট রিপোস্ট করতে গিয়ে ব্যর্থ হন ওয়ার্নার। এরপরেই ইনস্টাগ্রাম স্টোরিতে সবার সামনে তিনি এনেছিলেন ব্লকড হওয়ার বিষয়টি। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।